আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। আমি যশোর থেকে সোহাগ বলছি। জি বলুন বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব উনি কি নির্ভরযোগ্য আলেম? অনেকে আমাদের সমাজে ওনার প্রতি বিরূপ মন্তব্য করে। আমি ওনার অনেক লেখা বই পড়ি, তো এই জন্য সন্দেহ হলো যে আমি কোনো ভুল পথে যাচ্ছে কিনা। আমরা তো আর আলেম না যে ভুল কোনটা শুদ্ধ কোনটা জানতে পারবো। জি, সেই হিসেবে যদি ওনার কোনো ভুল থেকে থাকে, বড় ভুল, তাহলে আমাদের একটু জানাবেন যাতে আমরা ফিরে আসতে পারি সেই ভুল থেকে। আর যদি নির্ভরযোগ্য হয়ে থাকেন তাহলে কেন বিরূপ মন্তব্য করে আমাদের দেশের আলিমরা? জি জি আব্দুল্লাহ জাহাঙ্গীর মোহতারাম যশোর থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ওনার নির্ভরতা গ্রহণযোগ্যতা কতটুকু। দর্শক, আপনাদের সকলকেই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বলি। আমরা নির্ভরতা বলতে কি বুঝি? পারফেক্ট, কোনো ভুল নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্দ্বিধায় গ্রহণ করতে হয়। আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমাদের মডেল, যেটা কোরআন কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। পরবর্তী আলেম উলামা সবার ভিতরেই ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভরযোগ্য হলে আমরা তার সব বই পড়বো, সব মেনে নেব, সব, এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নাজাত পাবে না। কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থ এই নয় যে তিনি নির্ভুল, আর একজন আলেমের ভুল হওয়ার অর্থ এই নয় যে তিনি জাহান্নামী। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের উলামায়ে কেরাম সালফে সালেহিনদের ভালোবাসবো, শ্রদ্ধা করব, ভক্তি করব, পাশাপাশি তাদের ভুল হতে পারে না, একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না, এই চিন্তাটা আমরা না করি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি একজন গবেষক ছিলেন। ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে, তার লেখার অবদান আছে, পাশাপাশি তার অনেক ভুলও আছে। তার লেখালেখির ভিতরে ওলামায়ে কেরাম অনেক ভুল ধরেছেন। তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক, আরেকদিকে সংগঠক। সাধারণত এটা ঘটে না। ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা। মাওলানা মওদুদী অনেক ভালো কাজ করেছেন, তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে। আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন এবং বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেমন সাহাবীদের ব্যাপারে খেলাফত মুলিকাত বইয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন, এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায়ে কেরাম অর্থাৎ শিয়া মতবাদবাদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতের সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নাহর সাথেও সাংঘর্ষিক। এটা উনি ভুল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভুলগুলো ক্ষমা